পে স্কেলের ৮০% কাজ শেষ, দ্রুত কার্যকরের আভাস দিলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতেছি, তাই আপনাদের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। জাতীয় পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরেই জটাবন্ধ পরিস্থিতি ভাঙতে শুরু করেছে। আজ এক সাংবাদিক ব্রিফিংয়ে জাতীয় পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানান, নবম পে স্কেল প্রণয়নে প্রায় ৮০% কাজ ইতিমধ্যে সম্পন্ন এবং বাকি কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত এটি কার্যকর করা হবে। তার এই মন্তব্য সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আশা ও উত্তেজনা সঞ্চার করেছে। চেয়ারম্যান বলেন, কমিশন দীর্ঘ সমীক্ষা করা ও বহু পর্যায় বিশ্লেষণ মাধ্যমে কাজ করেছে। এখন মূল নীতিগত সিদ্ধান্তগুলো গৃহীত, টেকনিক্যাল মিলিং ও আর্থিক হিসাবচক্র শেষ করলেই আমরা সুপারিশ জমা দিতে সক্ষম হব। তাই দ্রুত পে স্কেল কার্যকর করার সুযোগ রয়েছে। বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তিনি আরও জানান, যে কমিশন বিভিন্ন মন্ত্রণালয়, জনপ্রশাসন বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করেছে। বিশেষ করে গ্রেড পুনর্বিন্যাস, বেসিক বেতন নির্ধারণ, ভাতা কাঠামো ও পেনশন ভাষ্য এসবের উপরে যে বিশ্লেষণ দরকার ছিল সেটি মূলত শেষ পর্যায়ে পৌঁছেছে। কমিশনের দপ্তর সূত্র বলেছে, খসড়ার সংখ্যাগুলো যাচাই বাছাই করা হচ্ছে, যেখানে কিছু নম্বর ও সময়সীমা চূড়ান্ত করা বাকি রয়েছে। কি কাজ শেষ হয়েছে, চেয়ারম্যানের বিবরণ, বিভিন্ন ক্যাডার ও কর্মচারী সংগঠনের সম্মেলন সম্পন্ন হয়েছে। বাজার দর, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় প্রাথমিক মাপযোগ করা হয়েছে। গ্রেড কাঠামো পুনর্গঠন ও সংশ্লিষ্ট ধাপে প্রতিবেদন প্রায় চূড়ান্ত। পেনশনভোগী পুনর্গণনা ও ভাতার সমন্বয় নীতিমালা খসড়া আকারে প্রস্তুত। আর্থিক গণনা ও বাজেটের সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে টেকনিক্যাল সমন্বয় চলেছে। চেয়ারম্যান মন্তব্য করেছেন, কাজেই এ পর্যায়ে আন্দোলন নয়, সমন্বয় ও ধৈর্য গুরুত্বপূর্ণ। আমরা দ্রুত সময়োপযোগী সিদ্ধান্ত নিতে চাই যাতে বাস্তবায়ন সমস্যাসমূহ কম থাকে। এটি কোনো অনুরোধ না বলে একটি আহ্বান। শান্তিপূর্ণ পরিবেশ কাজ এগাতে দেওয়ার জোরালো বার্তা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তারা পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। কর্মচারীদের প্রতিক্রিয়া ও প্রত্যাশা ঘোষণা শুনে সরকারি দপ্তরগুলোতে সরাসরি প্রতিক্রিয়া এসেছে। অনেকে জানান ৮০% কাজ শেষ, এটাই আমরা অনেক দিন ধরেই শুনতে চাচ্ছিলাম। কয়েক কর্মচারী সতর্কভাবে বলেন, কার্যকরী ঘোষণার আগে গ্যাজেট ও বাস্তব প্রয়োগের সূচি চাই। কিছু প্রসঙ্গের উল্লেখ রয়েছে, বকেয়া পরিশোধ, ব্যাংকিং রিকনসাইট এবং পেনশন রিভিউ এর জন্য প্রযুক্তিগত কাজ সময় নেবে। কর্মচারী সংগঠনগুলো শীর্ষ নেতারা বলেছেন, কমিশনের অগ্রগতি আনন্দদায়ক, তবে গ্যাজেটের প্রকাশ ও বাস্তবায়ন তারিখ নিশ্চিত হওয়া পর্যন্ত আন্দোলন অপেক্ষায় থাকবে। অনেকেই কর্মচারীদের মাসিক ব্যয়ের বাস্তবতা বিবেচনা করে দ্রুততার অনুরোধ করছেন। সরকারি ব্যাখ্যা ও পরবর্তী ধাপ অর্থ মন্ত্রণালয়ে এক উপসচিব জানিয়েছেন, কমিশনের সুপারিশ প্রাপ্তির পর মন্ত্রণালয় দ্রুত অনুদ্ধগতির বৈঠক করে গ্যাজেট প্রণয়ন ও অর্থায়নের রূপরেখা চূড়ান্ত করবে। তারা আশা করেছেন সেই প্রক্রিয়ায় আর বেশি দেরি হবে না। কর্মকর্তারা বলেছেন, টেকনিক্যাল মীমাংসা শেষ হলেই কার্যকরণের সময়সীমা দ্রুত ঘোষণা করা সম্ভব হবে। চেয়ারম্যান নিজেও সতর্ক করে উল্লেখ করেছেন, নির্দিষ্ট তারিখ ঘোষণা কেবল কমিশন এর সুপারিশ জমা দেওয়ার পরেই করা হবে এবং বাস্তবায়নের পূর্বে আর্থিক মঞ্জুরি ও গ্যাজেটিং প্রক্রিয়া পূর্ণ করতে হবে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেন, পে স্কেল বাস্তবায়ন দ্রুত হলে এটি সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়িয়ে মূল্যস্ফীতির প্রভাব সাময়িকভাবে বাড়াতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি অভ্যন্তরীণ চাহিদাকে সুনির্দিষ্ট করে অর্থনীতিগত গতি যোগাবে। তারা যোগ করেন, সরকার বাজেটে পুনর্বিন্যাস ও রাজস্ব আহরণে পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে যাতে এটি স্থায়ী টেকসই হয়। চেয়ারম্যান জাকির আহমেদ খানের আজকের বক্তব্য সরকারি চাকরিজীবীদের জন্য আশার বার্তা, তবে বাস্তব আনন্দ তখনই নিশ্চিত হবে যখন কমিশনের চূড়ান্ত সুপারিশ গ্যাজেট প্রকাশ পাবে এবং কার্যকরণের সময়সীমা প্রজ্ঞাপিত হবে। এই পুরো প্রতিক্রিয়ায় শান্তির সংলাপ ও বৈধতার কাজ এগোলে সকল পক্ষে লাভবান হবে, এরই বার্তা দিচ্ছেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। বন্ধুগণ, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছি।